হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তানভীর আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কিবোর্ড শর্টকাট টিউটোরিয়ালটি নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য আমি ইউজ করব মাইক্রোসফট ওয়ার্ড 2016। অল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস 2016তে আমরা আসব বন্ধুরা। তো এখানে আমরা এই পেজটা ক্লোজ করে দিই। নতুন একটি পেজ আপনি যেভাবে নিয়ে আসবেন সেটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এন চাপ দিবেন। কন্ট্রোল চেপে ধরে এন চাপ দিলে নতুন একটা পেজ এখানে চলে আসবে। এখানে কিছু লেখা দিলাম। এই লেখাটাকে যদি আমি কিবোর্ড দ্বারা সেভ করতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে এস চাপ দিতে হবে। কন্ট্রোল এসতে হচ্ছে সেভের অপশনটা আসবে। তো এখানে আমি লোকেশানটা দেখাই দেবো আসলে কোথায় সেভ করব। যদি মাই ডকুমেন্টে সেভ করি তাহলে মাই ডকুমেন্টে ক্লিক করব। ফাইল নেম, এখানে একটা যে কোনো একটা ফাইল নেম দিতে হবে। BCE 58 দিলাম। দেওয়ার পরে এখানে সেভ দিব, তাহলে ডকুমেন্টটি সেভ হয়ে যাবে। যদি এটি ক্লোজ করতে যাই বন্ধুরা, ফাইল থেকে ক্লোজ করব। সেভ করা ডকুমেন্টটি আমরা কিবোর্ড শর্টকাট দিয়ে যদি আমরা ওপেন করতে যাই তাহলে কন্ট্রোল চেপে ধরে ও চাপ দিব। কন্ট্রোল ওতে ওপেন। এইমাত্র যেটা সেভ করলাম সেটা কিন্তু সামনেই থাকবে, সেটাকে আমরা এইখান থেকে ওপেন করতে পারবো। আবার যদি আবার কন্ট্রোল ও চাপ দিলাম, আবার এটাকে যদি 5-7 দিন আগে কিংবা 10-12 দিন আগে অথবা অনেক দিন আগে সেভ করা হয়েছে সেই ফাইলটা দরকার, তখন এখানে ব্রাউজ ক্লিক করতে হবে। ব্রাউজ ক্লিক করে ফাইল নেম বক্সে যেই ফাইলটা ওপেন করব সেই ফাইলটার নামে 2টা অথবা 3টা অক্ষর লিখতে হবে। তাহলে নামের যে সিরিয়াল আসবে সেখান থেকে যে নামটি দরকার অথবা যে ফাইলের নামটি আপনার দরকার সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে ওপেন দিবেন, তাহলে এটা ওপেন হয়ে যাবে। পিন করার জন্য কিবোর্ড শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল পি। কন্ট্রোল পি দিলে প্রিন্ট প্রিভিউ অপশান আসবে, আবার এখানে প্রিন্টের অপশনটাও আসবে। এখানে সেটিংয়ের এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ কয়েকটি অপশন আছে। প্রিন্ট অল পেজ এখানে যদি দেই, প্রিন্ট অল পেজ মানে আপনার যে কটা পেজ আছে সে সবগুলি প্রিন্ট হবে। প্রিন্ট কারেন্ট পেজ শুধুমাত্র একটি পেজ প্রিন্ট হবে। কাস্টম প্রিন্ট যদি আমরা দিই, ধরুন আপনার 10টা পেজ আছে, সেখান থেকে 5 নম্বর আর 7 নম্বর দরকার, তাহলে কাস্টম পেজে এসে এখানে 5 নম্বর আর 7 নম্বর এখানে দিতে হবে। যদি প্রিন্ট দিই এখানে প্রিন্ট এখানে হবে। আবার ব্যাগে গেলাম। কোনো লেখাকে যদি আমরা কপি করতে চাই, কিবোর্ডের সাহায্যে আমরা যদি কোনো লেখাকে কপি করতে চাই, সেক্ষেত্রে যেই লেখাটাকে আমরা কপি করব সেটাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার জন্য আমরা মাউস দিয়ে সিলেকশন করতে পারি, এইভাবে মাউস দিয়ে সিলেকশন করতে পারি। আবার লেখার বাম পাশে রেখে শিফট চেপে ধরে রাইট অ্যারো দিলে লেখা সিলেকশন করা যায়। দেখুন বন্ধুরা, রাইট অ্যারো দ্বারা শিফট রাইট অ্যারো যেখানে ক্লিক করা হলো তার ডান পাশের অংশটুকু সিলেকশন হবে। আবার যদি আমরা ডান পাশে রেখে শিফট লেফট অ্যারো দেই তাহলে বাম পাশের লেখাগুলো সিলেকশন হবে বন্ধুরা। তো সিলেকশন করার পরে কপি করব, কিবোর্ড দ্বারা আমরা কপি করব। কন্ট্রোল চেপে ধরে সি চাপ দিলে কপি হবে। প্রয়োজনীয় স্থানে একটা ক্লিক করব, যেখানে আমার দরকার সেখানে এসে ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে ভি চাপ দিতে হবে। কন্ট্রোল ভিতে হচ্ছে পেস্ট। লেখা সিলেক্ট, কন্ট্রোল সি, প্রয়োজনীয় স্থানে ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে ভি, এটা পেস্ট হবে। আর যদি আমরা কাট করতে চাই লেখাটাকে, ধরুন এখান থেকে এই পর্যন্ত কাট করব, সিলেকশন করে কন্ট্রোল চেপে ধরে এক্স, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এক্স চাপ দিতে হবে লেখা সিলেকশনের পর। আবার যে জায়গায় দরকার সেখানে ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে ভি চাপ দেব, তাহলে লেখাটি আমার প্রয়োজনীয় জায়গায় চলে আসবে। সম্পূর্ণ লেখাকে যদি আমি একসাথে সিলেকশন করতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে এ চাপ দিলে সম্পূর্ণ লেখাটা সিলেকশন হবে। কিবোর্ড থেকে যদি ডিলিট কি চাপ দেই তাহলে সম্পূর্ণ লেখাগুলো ডিলিট হয়ে যাবে। আমরা এই ডিলিট করা লেখাকে যদি ফিরিয়ে নিয়ে আসতে চাই, ইচ্ছে করে ডিলিট করছি অথবা ভুলক্রমে ডিলিট করছি, ওটা যদি নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই কন্ট্রোল চেপে ধরে একবার জেড চাপ দিতে হবে, তাহলে বন্ধুরা লেখাটি আপনার সামনে চলে আসবে। এবার কোনো লেখাকে যদি বোল্ড করতে চাই, আমরা নর্মালি এখান থেকে বোল্ড করি, ইটালিক করি, আন্ডারলাইন করি, তো আমরা এভাবে করব না। আমরা চাচ্ছি এটা কিবোর্ড শর্টকাটে করব। তাহলে কন্ট্রোল চেপে ধরে একবার বি চাপ দিবেন, তাহলে বোল্ড হবে। কন্ট্রোল চেপে ধরে একবার আই চাপ দিবেন, তাহলে ইটালিক হবে। কন্ট্রোল চেপে ধরে ইউ চাপ দিবেন, তাহলে আন্ডারলাইন হবে। কত সুন্দরভাবে আমরা কাজটি করতে পারলাম বন্ধুরা। আবার কন্ট্রোল বি দিলে বোল্ড বাতিল হবে, কন্ট্রোল আই দিলে ইটালিক বাতিল হবে, কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন বাতিল হয়ে যাবে। এরপরে আমরা যদি চাই যে কোনো লেখাকে আমরা সাইজটা বড় করব, সেই ক্ষেত্রে আমরা সাইজটা
নর্মালি যেটা করি সেটা হচ্ছে আমরা এখান থেকে সাইজটা বাড়ায় দিই অথবা এখান থেকে সাইজটা বাড়ায় দিই। তো আজকে আমরা করব কিবোর্ডের সাহায্যে কিভাবে সাইজ বাড়ানো যায়। তো কন্ট্রোল চেপে ধরবো, চেপে ধরে ইন্টারের পাশেই দেখবেন বন্ধুরা থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট আছে। তো এখানে কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট চাপ দিবেন, তাহলে লেখার সাইজ বাড়বে। আর তার পাশে আবার আরেকটা থার্ড ব্র্যাকেট আছে, আর তার পাশেই আরেকটি থার্ড ব্র্যাকেট আছে পির পাশে, পির ডান পাশে আছে, সেটা যদি দিই তাহলে এটা লেখাটা ছোট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, আবার এই পাশে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে এটা ছোট হয়ে যাবে। এবারে সিলেকশন করব, সিলেকশন করে বন্ধুরা আমরা লেখাটাকে আমরা নর্মালি মাঝখানে নিয়ে আসি, এখান থেকে মাঝখানে এটা ডানে, এটা বামে, আর এটা জাস্টিফাই করি। জাস্টিফাই হচ্ছে দুই পাশে মিল হয়ে যায়। তো এই কাজটি আমরা আজকে এখানে কিবোর্ডের সাহায্য করব। লেখা সিলেক্ট করতে হবে, অবশ্যই লেখা সিলেকশন করতে হবে। লেখা সিলেকশন না করলে কম্পিউটারটি আসলে বুঝতে পারবে না যে কোথায় কাজ করতে হবে। লেখা সিলেকশন করে যদি আমরা কন্ট্রোল আর চাপ দিই, কন্ট্রোল আরতে হচ্ছে অ্যালাইন হবে রাইটে। দেখুন এটাতে আমরা এখান থেকে রাইটে এখান থেকে করতে পারি। সেই কাজটি আমরা কিন্তু কিবোর্ডের শর্টকাটের সাহায্যে করলাম। কন্ট্রোল আর, কন্ট্রোল আর হচ্ছে অ্যালাইন রাইট। কন্ট্রোল এল চাপ দিলে অ্যালাইন লেফট হবে, কন্ট্রোল এল। আর কন্ট্রোল ই চাপ দিলে মাঝখানে বরাবর আসবে। আর যদি আর কন্ট্রোল জে, কন্ট্রোল জেতে হচ্ছে জাস্টিফাই, মানে দুই পাশেই মিল হবে, ডানে বামে লেখাটি মিল হয়ে যাবে। এবারে পুরো ডকুমেন্টটিকে আমরা যদি কিবোর্ড শর্টকাটে ক্লোজ করতে চাই, ওয়াল্টার চেপে ধরে F4 দিতে হবে। ওয়াল্টার চেপে ধরে F4 যদি আমি দিই তাহলে কি পুরো ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে। আবার যদি ডকুমেন্টটি ক্লোজ থাকা অবস্থায় যদি ওয়াল্টার F4 চাপ দিই তাহলে এখানে শাটডাউনের অপশান আসবে। এখান থেকে আপনি রিস্টার্ট করতে পারবেন, শাটডাউন করতে পারবেন, স্লিপ করতে পারবেন, যাই হোক এখানে বেশ কয়েকটা কমান্ড আছে, আপনি করতে পারবেন। তো এরপর আরেকটি শর্টকাট কমান্ড আছে, সেটা হচ্ছে কি লেখা সিলেকশন করলাম, করার পরে কন্ট্রোল চেপে ধরে ডি চাপ দিব। কন্ট্রোল ডি চাপ দিলে এখানে ফন্টের লিস্ট এখানে চলে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফন্টের লিস্ট এখানে আসছে। এটা হচ্ছে কন্ট্রোল ডি, এটুক সিলেকশন করলাম, চেপে ধরে কন্ট্রোল ডি চাপ দিব। এবং এখানে যদি ফন্টের এখানে ক্লিক করে ডাউন অ্যারো দ্বারা আমরা এখানে ফন্টের লিস্টের থেকে আমরা দেখতে পারবো কোন ধরনের ফন্ট আছে। যে ধরনের ফন্ট আপনার প্রয়োজন হবে সেই ধরনের ফন্ট আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন। এটাই সিলেকশন করলাম। তারপরে এখানে ইটালিক করতে পারবো, বোল্ড করতে পারবো, বোল্ড ইটালিক করতে পারবো, যেটা দরকার হবে আপনি সেটা দিবেন। আবার এখান থেকে একসাথে সাইজ, লেখার সাইজ বাড়াই দিতে পারবো। আবার ফন্টের কালার করে দিতে পারবো, এখান থেকে ফন্ট কালার দিতে পারবো। আবার আন্ডারলাইনের যে বিভিন্ন স্টাইল আছে এই স্টাইলটা আমরা দিতে পারবো। আন্ডারলাইন কালারও এখান থেকে আমরা ইউজ করতে পারবো। আমি কাজ করে ওকে দিব। আবার এখানে যেই আমি ডিজাইনগুলো করছিলাম সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হলো। এটাকে যদি আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে চাই, কন্ট্রোল জেড, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপ দিও, স্বাভাবিক অবস্থায় এখানে চলে আসবে। আর শেষে আমরা কন্ট্রোল এস দিলাম। তো বন্ধুরা এগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।